চারজনের নাম আমি বলে দিই, এই শেখ সেলিম, মির্জা আজম, নানক আর তাপস, এরা সরাসরি জড়িত। তো মজার ব্যাপার দেখেন এখানে যে পারপিটেটার্স, ষড়যন্ত্রকারীদের ব্যাপারে কোনো তদন্ত হয়নি, তদন্ত হয়েছে এক্সিকিউটর। এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এক্সিকিউটরের চেয়েও কিন্তু যারা ষড়যন্ত্রকারী, যারা ওদের বিপথে নিয়ে গেছে তারা, যেমন তো এখানে তো ওইটা করতেই দেওয়া হয়নি। ইভেন যেটা আমি পরে আসতেছি যে কমিশন না, যেটা ইনকোয়ারি আর্মি লেভেলের হয়েছিল, সেখানে তারা কিন্তু এদের নিতে চাইছিল, কি বলে এটাকে, স্টেটমেন্ট। শেখ হাসিনার গভর্নমেন্ট এটা দেয়নি। আপনি যেহেতু বললেন যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, তো 2008 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসলেন, তার ঠিক 50 দিন পরেই এত বড় একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশের ইতিহাসে। তো এত তাড়াহুড়া কেন ছিল এবং সেনাবাহিনীকেই কেন টার্গেট করা হলো? এটা যদি আমি আপনাকে বলি, এটার আনসার ইজ ভেরি সিম্পল। আচ্ছা, একটা কথা আপনি বলি, আপনি স্বাধীনতার পর থেকে, এই যে 75-এর পর থেকে যদি দেখেন যে আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে অনেক কিছু হয়েছে, একবার আসছে, কিন্তু সেনাবাহিনী একটা অর্গানাইজড ফোর্স ছিল যারা ইন্ডিয়ার কিন্তু বেশ ফেরোসাস ছিল। ফেরোসাস কাদের জন্য? বিএসএফ এর জন্য। এরা ভয় পাইতো, এই এখন না। তো এখন আপনারা অনেক সময়, আমি এটা বলে যাই, আপনারা বলেন না রৌমারি পাদুয়া বিশাল ঘটনা, অমুক জেনারেল, এটা কি জেনারেল কৃতিত্ব? আচ্ছা বলেন, একজন সরকারি কর্মচারী, একজন জেনারেল, সে কি গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া এই ধরনের অপারেশনে যেতে পারে? আপনারা তো গভর্নমেন্টের কথা বলেন না, আপনারা সব বলেছেন যে তাহলে হাসিনার সময় যে এই 14 বছরে আমাদের যেটা সো কল্ড বিজিবি বানানো হয়েছে, তারা কি করছে? শুধু লাশ রিসিভ করছে। ওই যে হত্যাকাণ্ড হয়, আর ও সময় কি হয়েছে? একটা মারলে 3টা মারা হয়েছে, বিকজ তুমি আমাকে মারছো, আমিও তোমাকে মারবো। আর একটা কথা, এক ঢিলে কতগুলো মেরে দিয়েছে সেনাবাহিনী। আমি বলবো না যে হ্যাঁ, তো সেনাবাহিনী তো নিষ্ক্রিয় হয়ে গেছে। সেনাবাহিনী, বিডিআর তো কিছুই ছিল না। বিডিআর মিনস পরে যে বিজেপি হয়েছে, এরা তো আরেকটা জিনিস মনে রাখবেন, এত বড় একটা ঘটনা ঘটেছে, অফিসার আর যে যখন কমান্ড করা হয় না, তার আন্ডার কমান্ড মধ্যে একটা আস্থা থাকে, সেই আস্থাটার জায়গা কতখানি নষ্ট হয়েছে সেটা ফিরিয়ে যেতে অনেক সময় লাগবে।